এটা জাতির জীবনে গুরুত্বপূর্ণ দিন। এত বড় ভারতবর্ষ, ইউনিটি ইন ডাইভার্সিটি। একটা অন্য দেশের সংবিধান রচনা করা সহজ, ভারতবর্ষের সংবিধান রচনা করা কঠিন। নানা ভাষা, দক্ষিণ ভারতের ভাষার সঙ্গে উত্তর ভারতের ভাষা মিলবে না, দক্ষিণ ভারতের খাবারের সঙ্গে উত্তর ভারতের খাবার মিলবে না, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, একই ধর্মের মধ্যে বিভিন্ন দেবতা, এই বৈচিত্র্যকে এক জায়গায় করে একই সূত্রে বাঁধিয়েছি সহস্র জীবন। আমাদের সংবিধান প্রণেতাকে ধন্যবাদ, তারা ভারতবর্ষটাকে এক করে দিয়েছিলেন এটা দিয়ে। এবং একটা দেশ দাঁড়িয়ে থাকে দুটো পায়ের উপর, একটা গণতন্ত্র, একটা ধর্মনিরপেক্ষতা। এই যা কেউ মনে করছেন যারা কেন্দ্রে ক্ষমতায় আছেন যে একটা পা ভেঙে দেবেন, ধর্মনিরপেক্ষতা ভেঙে দেবেন। পৃথিবীতে ধর্মনিরপেক্ষতাকে ভাঙা যায় না। ব্যক্তির ধর্ম হয়, রাষ্ট্রের কোনো ধর্ম হয় না। রাষ্ট্র ধর্মনিরপেক্ষ, ধর্ম না মানা না। ব্যক্তি তাপস্যারা যে আমি যদি কখনো আমি মন্ত্রিসভায় যাই, আমার কাজ হবে মানে মানে তখন ধর্মনিরপেক্ষতা। আমি ব্যক্তিগতভাবে যখন বাড়িতে আমার বাবা মারা গেছেন, আমি হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী সৎকার করেছি। মেয়ের বিয়ে হয়েছে হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী করবো। যখন আমি চেয়ারম্যান, এমএলএ, তখন আমার কাছে ধর্মনিরপেক্ষতার নীতি, আমি সমস্ত বিষয়টা যাবো। এটাই আমাদের ভারতবর্ষের পথ। সারা পৃথিবীতে পথ দেখিয়েছেন। এত বড় ভারতবর্ষ, এত বড় বৈচিত্র্য, তাকে ঐক্যবদ্ধ করেছে আমাদের সংবিধান। সেটা আজকে দিবস ৭৬তম, সেটা গুরুত্বপূর্ণ। দেখুন, সেটা উনি কি বলেছেন, ওনার মতো ওনাকে ঢাপ করে দেয় উনি বলেন। ভারতের রাষ্ট্রপতি নিয়ে কোনো বক্তব্য রাখাটা সংবিধান বিরোধী। যেহেতু রাষ্ট্রপতি পদ তার সম্মানের পদ, আমি সেটা বলবো না। আমরা নীতিগতভাবে লোকসভা নির্বাচনও চেয়েছেন, দেশ একটা থাকবে, কিন্তু ওরা চাইছে দেশ একটা, ধর্ম একটা, নেতা একটা। ধর্ম একটাই, হিন্দু ধর্ম। আর ওরা চাইছে একটাই নেতা থাকবে, নরেন্দ্র মোদী, আর একটাই বিষয়। আমরা বলছি বহু ধর্মের ভারতবর্ষে বহু ধর্ম থাকবে, বহু দল থাকবে, এটা স্বৈরাচারীর পদক্ষেপ। এটা হিটলার করেছিল, এতে নরেন্দ্র মোদী সেটা করতে চায়। একটা দেশ, একটা ধর্ম, একটা এইটা কখনো ভারতবর্ষে এই চলে না। আমরা নিশ্চয়ই একটাই দেশ, কিন্তু ধর্ম আমাদের বিভিন্ন, দল আমাদের বিভিন্ন। আমাদের ওখানে সংবিধান থেকে ইংরাজিতে বলা আছে মাল্টি পার্টি, অনেকগুলো পার্টি, মাল্টি রিলিজিয়াস, অনেকগুলো ধর্ম, এটা কথা বলা আছে আমাদের সংবিধান বিস্তারতে। ধন্যবাদ, তারা ভারতবর্ষটাকে এইভাবে দেখেছিলেন। আর নরেন্দ্র মোদী দেখেন এক দৃষ্টিকোণ থেকে, তার কাছে একটাই ধর্ম মানে হিন্দু ধর্ম, একটাই নেতা মানে নরেন্দ্র মোদী, আর একটাই দল মানে বিজেপি। এটা আমরা মানি না। হাজার হাজার মানুষের ছাড় পেয়েছে, মানুষ আসছে দারুণভাবে সারা। অনেকদিন আগে হচ্ছে বলে প্রতি ওয়ার্ডে, প্রতি পঞ্চায়েত, আমি আমার বিধানসভায় দেখেছি লাইনের পর লাইন মানুষ রাস্তা রেখেছিলেন। যে মানুষ ভাবছিলেন দুয়ারের সরকার, অনেক সময় ইলেকশনের তার মানুষ বুঝছে তার জনজীবনে যেটা, এটা পৃথিবীর সেরা ধারণা। আগে সরকারের দুয়ারে মানুষ থেকে তো, আর এখন সরকার মানুষের দুয়ারে আসছে। সারা পৃথিবীর নতুন ধারণা। এই ধারণা, এর বিকল্প কখনো মানুষের কাছে দেওয়ার সময় দল মত দেখা হচ্ছে। তাই প্রচারে বলা হচ্ছে না, ভাই তুমি যারা তৃণমূল পাড়ায় শুধু মেয়েরা আসছে, এই যে সবাইকে আমাদের সামনে রাখা আছে। বা একটা ধর্মের মানুষ, আমরা মুসলিমরা বেশি ভোট দিয়েছে বলে মুসলিম মেয়েরা পাবে, মুসলিম মেয়েরা পাবে না। বিজেপিকে ভোট দিয়েছেন এখন অনেক মেয়েরা, কোনো মেয়েদেরকে কোনো ফল দেখা যায় না। মমতা ব্যানার্জি অভিন্ন, মমতা ব্যানার্জিকে নোবেল পুরস্কার দেওয়া ছিল। আজকে হচ্ছে দেশ আমাদের ঐক্যবদ্ধ দেশ, একটা পায়ে দাঁড়িয়ে আছি আমরা। একটা পায়ের নাম গণতন্ত্র, একটা পায়ের নাম ধর্মনিরপেক্ষতা। আমরা কখনোই একটা পাকে ভেঙে দিতে পারি না। ধর্মনিরপেক্ষতাকে ভাঙলে আমরা খোড়া হয়ে যাবো। এই জন্য আমরা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে চাই, দুই পায়ে শক্তিশালীভাবে ভারতবর্ষ রেখে চাই। সব মানুষই আমাদের মানুষ, মানুষের ধর্ম হয়, রাষ্ট্রের কোনো ধর্ম হয় না। এটা কোনো নির্বাচন আসলে যাবে। এই রাজ্যে আমরা সবসময় চ্যালেঞ্জ আছে, টিম আমাদের রেডি, যেদিন বলবে সেদিন ভোট করতে হবে। মমতা ব্যানার্জি ব্যাট করবে, সেঞ্চুরির পর সেঞ্চুরি করবে, অপোনেন্ট 4টে ইনিংসও ব্যাট করে তুলতে পারবে না।